গত মৌসুমের লোকসান পোষাতে জয়পুরহাটের মাঠে মাঠে শুরু হয়েছে আলুর চাষ। তবে ব্যবসায়ীদের সিন্ডিকেট সার সংকটে বিপাকে কৃষকরা। অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে হাতিয়ে নিচ্ছেন অতিরিক্ত টাকা। ডিলাররা বলছেন চাহিদা অনুযায়ী বরাদ্দ না পাওয়ার কৃষকদের চাহিদা মেটানো যাচ্ছে না। তবে কৃষি বিভাগ বলছে জেলার সারের সংকট নেই, বেশি দামে বিক্রির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলামের রফিকের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। দেশের আলু উৎপাদনের অন্যতম জেলা জয়পুরহাটে প্রতি বছর প্রায় 10 লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয়। গত মৌসুমে আলুতে চরম লোকসান হওয়ায় এবার লাভের আশা কৃষকের। তবে সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ চাষিদের। সব এলাকাতেই ফসফেট পাওয়া যাচ্ছে না, কোনো গুণগত যা পাওয়া যাচ্ছে না, তোমার এলা সার পাওয়া যাচ্ছে। এখন তো আলুর আমাকে দরকার হলো ফসফেট সারেরই হলো 1 নম্বর। স্লিপ দেবে না 200 টাকা বেশি, স্লিপ চালে সার নাই। স্লিপ সারা সার নিলে স্লিপ সার পাওয়া যায়, কিন্তু আমার স্লিপ চালে স্লিপ দিবে না তারাই। আমরা জমি রেডি করে আমরা সার না থাকার কারণে আমরা আলু কাটতে পারছি না। 5-6 বিঘা আলু লাগা লাগবে, আর সার পাচ্ছি 4 বস্তা। চাহিদা অনুযায়ী বরাদ্দ না পাওয়ায় কৃষকদের সারের চাহিদা মেটানো যাচ্ছে না বলছেন ডিলাররা। কৃষকের চাহিদা ড্যাপ আর পটাশের বেশি, সেই তুলনায় আমাদের সরবরাহ কম থাকায় আমরা কৃষকের চাহিদা অনুপাতে মাল সরবরাহ করতে পারতেছি না। সরকারের কাছে আমাদের বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের ডিএপি সার, টিএসপি সার, এমওপি সারের বরাদ্দটা আরো বৃদ্ধিকরণ করা হোক। জেলার সারের সংকট নেই জানিয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। যদি কোনো কৃষক ভাই অভিযোগ করে যে দাম বেশি যাচ্ছে, এ বিষয়ে আমাদের উপজেলায় যোগাযোগ করলে আমরা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো এবং দরকার হলে ইসো সাহেবকে ওখানে গিয়ে তার সরকারি দামে তার যে সার দরকার সেটা তাকে সরবরাহ করা হবে। জেলায় এবার 39,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য পূরণে সারের সংকট দূর করতে দ্রুত সিন্ডিকেট ভাঙার দাবি কৃষকদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।